আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মাদারীপুর ২ আসনের প্রার্থীরা। তাদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। পদ্মা সেতুর বদৌলতে রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় উন্নত চিকিৎসা আর কর্মসংস্থানের জন্য ঢাকার উপর নির্ভরশীল মাদারীপুরের বাসিন্দারা। এই অবস্থার পরিবর্তন চান তারা। মাদারীপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। পার হয়ে সালাম স্টিল ভোটের গাড়ি এখন মাদারীপুর সদরে। সদর ও রাজুর নিয়ে গঠিত সংসদীয় আসন মাদারীপুর ২। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, ধানের শীষের জোয়ার বইছে জেলা জুড়ে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে মানুষ সুষ্ঠুভাবে ইনশাল্লাহ রাজুর মাদারীপুরে ধানের শীষে জয়যুক্ত করবে। বিএনপির কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান জানান, যোগ্য প্রার্থী না দিলে হাতছাড়া হতে পারে আসনটি। প্রিয় নেতা, আপনি পুনর্বিবেচনা করবেন, এই এলাকার মানুষকে হতাশ করবেন না। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে যাকে ভালোবাসে, যার দ্বারা এলাকার অনেক উন্নয়ন হবে, তাকে আপনি মনোনয়ন দিবেন। এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান। জনগণ জামাত ইসলামীকেই ১ নম্বরে বিবেচনা করছে। মানুষ আমাকে ভোটাধিকার প্রয়োগ করবে আমার দাঁড়িপাল্লা মার্কায় এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। মাদারীপুরের একটি বড় অংশ ইতালি প্রবাসী। পাট চাষ আর খেজুরের গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করা অনেকেই এখন অদক্ষ জনশক্তি হয়ে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। পদ্মা সেতু হওয়ার কারণে এই আসনের বাসিন্দারা সামান্য অসুস্থ হলেই ছুটে যান ঢাকা, আর কর্মসংস্থানের জন্য হয় যান ঢাকা, না হয় ইতালি। এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি যেন এখানে একটি উন্নত হাসপাতাল গড়ে তোলা হয়। এই মাদারীপুরেই তারা চাচ্ছেন শিল্প কারখানা গড়ে তুলতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর।